আমার জগদ্ধাত্রী কল কল করে দিয়েছে গোন না। ওফ বাবা রে বাবা, দুর্গা। চলো গুড মর্নিং বন্ধুরা, স্বপ্নের ঠিকানা সকলকে অনেক অনেক স্বাগত জানি। তো আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কালকের ভিডিওতে তোমরা দেখেছো গ্রামের পূজাতে কীভাবে সব গ্রামের শিল্পীরা, ছোটো ছোটো পুচকেরা কীভাবে নাচছিল গাইছিল। আর আজকে দেখো সকালবেলা আমি এখন যুদ্ধে লেগেছি বাবুকে খাওয়ানোর জন্য। ওকে খাওয়াতে গেলেই সারাটা দিন কেটে যায়। তো যাই হোক, আজকে সকালটা আমাদের এইভাবে যুদ্ধ দিয়েই শুরু হলো। আর তারপরে দিদিভাই এখন আরও একটা যুদ্ধে যাবে, সেটা কোথায় যাবে সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি। তো এখন এই যে সকাল সকাল বলছে আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই যা হোক কিছু, ওই জন্য মুড়ি ভিজিয়ে অল্প কিছু খেয়ে নিল। আর আমিও বললাম যে আমিও কিছু খেয়ে নিই, কারণ আমিও যাবো দিদিভাইয়ের সাথে। তো চলো, আজকে আমাদের আরও একটা বিশেষ দিন রয়েছে এবং এই বিশেষ দিনের বিশেষ কিছু ওয়েট করছে। সারাটা দিন আজকে বিভিন্ন কার্যকলাপ রয়েছে, তো তার জন্য যাব। আর সকালবেলা মা এখন মাছ কাটতে বসে গিয়েছে, কারণ মা এদিকে রান্না করবে আর আমরা এখন ওখানে যাবো। আর এই দেখো দিদিভাই এখন রেডি হয়েছে। ওরে বাপরে, দুর্গা সেজে গেছে, দেখেছো? দুর্গা হয়ে গেছে এখন, বটি আর আলু ছাড়ানো রে নিয়ে। তো যাই হোক, এখন এই যে বাবুও চলেছে আমাদের সাথে। আর এই যে চলে এসেছি আমরা পূজা মণ্ডপে। দেখো এখানে এসে দেখছো কি কর্মযজ্ঞ চলছে, দেখো এখানে। ওরে বাপরে, দেখেছো শুধু সবজি কাটার লোক দেখো। আর এখানে সবজিগুলো দেখো সব স্টেজের উপর রাখা আছে। দুটো মানে ছোট ছোট মানে যে হাতি গাড়িগুলো হয়, মানে নিয়ে যাওয়া হয়েছিল সবজি আনতে। আর এখানে এই যে দুটো উনুন তৈরি হয়েছে এখানে আমাদের, এগুলো সব কাঠের ভুসি দিয়ে উনুনগুলো বানানো হবে। তো আপাতত যেটা বলার ছিল, তো আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন। তো আজকে হচ্ছে আমাদের এখানে খিচুড়ি আছে। তো রাত্রিবেলা মানে আশেপাশের গ্রাম থেকে চারিদিক থেকে সব খিচুড়ি খাওয়ার জন্য সবাইকে মানে আমন্ত্রণ জানানো হয়েছে। তো সেই হিসেবে দেখো সকাল থেকে সব যত গ্রামের মানে বউরা ছিল বা আরও যারা সব জেঠিমা কাকিমার প্রত্যেকেই ছিল, তো সবাই সব নিজের সব হাতিয়ার নিয়ে চলে এসছে। বটি, আলু ছাড়ানো মেশিন, তো সব কিছু নিয়ে চলে এসছে। দেখো এখন সকালবেলা এই যে দাদারা সব রেডি হয়ে গেছে, ওরা ওদিকে কাজ করছে। আর এদিকে আমি এখন বলি চলো তাহলে একটু দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। আর এই যে বাবুরা এখানে দেখো সব তারা স্টেজের ওপরে উঠে এখন নাচতে শুরু করেছে, দেখেছো? মানে ওকে দেখার জন্য আমাকে আসতে হয়েছে। আর ওদিকে দিদিভাই ব্যস্ত থাকবে, আর চারিদিকে যা অবস্থা পুকুরে বলে লাভ নেই। আর এই যে দেখো কালকে সবাই লুঙ্গি ডান্স করেছে, এখন সকালবেলা এসে অন্যান্য সব দিদিদের সাথে এখন দেখো বাবু দেখো লুঙ্গি ডান্স করছে, বদমাশি করছে সব বাচ্চারা। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলোই ওদের আনন্দ হয় গ্রামে আসলে। আর এই দেখো আমাদের যে কাঠের ভুসি দিয়ে উনুন একটা বানানো হয়ে গেছে। আর এদিকে আমাদের আলুগুলো অনেক ছাড়ানো হয়ে গেছে এবং আজকে অনেকগুলো পদ রান্না হবে। তো যাই হোক, তারপরে দিদিভাইয়ের খিদে পেয়ে গেছে, বললো আমাকে এবার একটু খেতে যেতে হবে। তো ওই জন্য বললাম যে চলো তাহলে খেয়ে আসি। আর এই যে এখন তারা দু ভাই এখন রয়েছে ওখানে, আমাদের ওস্তাদ দুটো। আর এদিকে আমাদের সব গ্রামে যে সমস্ত কাকিমারা ছিল, জেঠিমারা ছিল, ওরা সব মানে যেহেতু এটা বেশিরভাগ সব মহিলাদের জন্যই মানে পুজোটা হয়, এই জগদ্ধাত্রী মায়ের পূজাটা। তো সেই দেখো সব মানে খিচুড়ির জন্য সব চাল, আলু বা যে যেমন কিছু মোটামুটি পারে সাহায্য করতে পারে টাকা পয়সা দিয়ে। তো সেই সমস্ত কালেক্ট করার জন্য ওনারা ঘুরছিল প্রত্যেকটা ঘরে ঘরে, এবং এটা একটা বিশাল একটা কষ্টসাধ্য ব্যাপার যদিও। তো যাই হোক, সবাইয়ের মিলিত প্রচেষ্টার জন্যই এত বড় পূজা সম্ভব হয়। এই দেখো দুটো উনুন আমাদের রেডি। আর সকাল থেকে মানে রান্নাবান্নার কাজ শুরু করতে হবে, নইলে সন্ধ্যা থেকে সব অত মানুষ খেতে আসবে, হাজার হাজার মানুষ খেতে আসবে, তাদেরকে সামলানোটাই মুশকিল হয়ে যাবে। তাই জন্য দেখো আমাদের মোটামুটি যে সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে, তো সেইগুলো সব একদিকে ভাজা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি ভাজ দেওয়ার। আই দেখো আমি এখন চলে এসেছি, এখন দেখো ব্যাংকে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের গ্রামীণ ব্যাংক, বুঝতে পারছো? ওই সমস্ত দেখো জেঠিমা বলছে এই ভিডিও করছে। তো যাই হোক, এখন সব চারিদিক থেকে সব কালেক্ট করে নিয়ে এসেছিলো চাঁদা। তো সেই চাঁদাগুলো এখানে সব হচ্ছে এখন মানে গোনা চলছিল। তো যাই হোক, বলে এইগুলো একটু ক্যামেরাবন্দি হয়ে থাক, ভালো লাগে। যাই হোক, এই সমস্ত আনন্দগুলো করার জন্যই গ্রামে আসা। আর ওটা একটা গ্রামে থেকে আনা হয়েছিল, আর আরও একটা গ্রাম থেকে এসছে, তারাও সব মানে চাঁদা তুলতে গেছিলো। তো যাই হোক, এই যে সব দেখো এখান থেকে আরও একটা গ্রাম থেকে আসছে, মানে সব গ্রুপ ভাগ হয়ে গিয়েছিল। তো সেই চাল
পয়সা বা আরও সবজি যে যা কিছু যেমন কিছু মানে সাহায্য করতে পারে সেইভাবে করে সবাই গ্রামের মানুষ। তো মোটামুটি আমাদের চাঁদা তো যতটুকু সম্ভব হয় কালেক্ট হয়েছে, কিন্তু এত বড় এই বিশাল যজ্ঞানুষ্ঠান করতে গেলে তো মানে ওইটুকু চাঁদাতে কোনো কিছু হয় না। তো যাই হোক, ওটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি যে এতটুকু মানুষ তো সাহায্য করে সবাই এগিয়ে আসে এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে কাজ করে। এই কাজ করার মধ্যেই যত সব আনন্দ। তো দেখো অলরেডি আমাদের সব উনুন যেটা গেছে, দেখো কটা শুধু উনুন জ্বলেছে, দেখো 4-5টা শুধু উনুন জ্বলেছে, মানে চারিদিকে এইটা এখানে একটা পায়েস হচ্ছে। তো দুপুরবেলা এর মাঝে আমি আমার খেতে গিয়েছিলাম, তো যাই হোক সে খাওয়াটা তোলা হয়নি। তো তারপরে আমি এটা অ্যাকচুয়ালি এসেছিলাম একটু দুপুরের পরবর্তী অংশে, মানে বিকালবেলা এসেছিলাম। তো দেখো চারিদিকে সব পায়েস বসে গেছে, ওদিকে সব ভাজাভুজি চলছে। তো নানা রকম ভাবে বিভিন্ন আইটেমও হবে, কারণ যতদূর শুনলাম খিচুড়ি হবে, নবরত্নের তরকারি হবে একটা, তারপরে তোমার পায়েস হবে, বোঁদে হবে। তো যাই হোক এগুলো করতে তো টাইম লাগবেই। আর এই যে আমাদের সন্ধ্যা হব হয়ে এসছে, তো দেখছো সারাটা দিন আমাদের সেই সকাল থেকে কিভাবে মানে কর্মযজ্ঞ চলছিল, আর এখনও চলবে, এখনও মানে শেষ হয়নি, এখনও মানে রাত কটা পর্যন্ত বাজবে তার ঠিক নেই। আর এইভাবেই আমাদের প্রত্যেকটা বছর এইভাবেই মানে পূজার অনুষ্ঠানটা মানে পরিচালিত হয়। আর এই দেখো সবজিগুলো সব কেটে রেডি করা হয়ে গেছে, আর যারা ছিল সব সব চলে গেছে সব। আর এই যে সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আর আমাদের অনেকটা রান্নাবান্নার কাজ অনেকটা এগিয়ে গেছে। তো সকাল থেকে তোমরা দেখলেই কি কর্মযজ্ঞটা চলছে ওখানে আমাদের বাইরে পুজোর ওখানে। দিদি হয়তো সকাল সকাল গিয়েছিল, তারপরে সব খাওয়া দাওয়া করে সারাদিন ঘুম নেই আমাদের, ঠিক আছে। আবার এই সন্ধ্যাবেলা অলরেডি ফের আবার এই যে আজকের হচ্ছে হলুদ হয়েছে, আজকে হলুদ পাখি হয়েছে, ঠিক আছে, হলুদ লাল, ঠিক আছে। আজ ইয়েলো রেড কম্বিনেশান আজকে হচ্ছে। কালকে তোমরা দেখে নিয়েছো যে হোয়াইট রেড কম্বিনেশান, সব হচ্ছে হোয়াইট শাড়ি। আজকে হচ্ছে ইয়েলো শাড়ি সব চলবে আজকে, ঠিক আছে। আজকে হচ্ছে খিচুড়ি, আজকে সব বহুত এখানে লোক হবে, কারণ বিভিন্ন গ্রাম থেকে এখানে লোক খেতে আসবে সব। তো একটা বিশাল মানে অনুষ্ঠান হতে চলেছে ওখানে। তো চলো এখানে যাবো, দিদিভাই সব সার্ভ করবে, আরও সব আছে সব পাড়ার সব মহিলা কমিটি, এটা মহিলা কমিশন। এই মহিলা কমিশনের কী করে না করে আজ দেখা যাক পারফরমেন্স কেমন হয়। কালকে ছোটো বাচ্চাদের পারফরমেন্স দেখেছে, আজকে মহিলাদের পারফরমেন্স দেখা হবে। আজ মায়েদের পারফরমেন্স, কালকে বাচ্চাদের হয়ে গেছে, ঠিক আছে। চলো যাওয়া যাক। বেঁকে গেল। ঠিক আছে দাদা পুরো। তো দেখো তারপরে মোটামুটি দিদিভাই ড্রেস ফ্রেস করে আমরা চলে এসেছিলাম মণ্ডপে, কারণ বলেছিল যে সন্ধ্যাবেলা সবাইকে চলে আসতে, কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া মানে ইয়েটা সার্ভটা শুরু হবে, কারণ অনেকটা টাইম লেগে যাবে। তো সেই হিসেবে সব সন্ধ্যাবেলা আমরা চলে এসেছিলাম। আর আরও সব যারা গ্রামের সব মানে রয়েছেন, যারা প্রত্যেকে সব এই অনুষ্ঠানে মানে সার্ভ করবেন, খিচুড়ি ভোগ সব বিতরণ করবেন, তো তারাও সবাই চলে এসছে এবং প্রত্যেকে সব দেখো এখন সব ইয়েলো রেড কম্বিনেশন। তো আজকের আবার অন্য লুক। এদিকে আমার দিদিও চলে এসেছিলো, ওকে আসতে বলেছিলাম আজকে, দিদি মাঝে চলে গিয়েছিল। তো এই দেখো এদিকে এখন আরতি চলছে, মায়ের আরতি হচ্ছে। তো আরতি হয়ে গেলে পূজা সম্পন্ন হলে তারপরে আমাদের ওদিকে মায়ের ভোগ বিতরণ শুরু হবে। তো যাই হোক এদিকে দেখো সমস্ত বাচ্চারা তো মানে ওরাও মানে আনন্দে আটখানা হয়ে যাচ্ছে, চারিদিকে সব ওরা নাচছে গাইছে, তো খুব ভালো লাগছে। আর এই সমস্ত যে একটা যে সমাগম বা বলতে পারো একটা যে মানে আমরা যে মিলিত হই, তো যাই হোক সেটা কোনো অনুষ্ঠানের মধ্যে হতে পারে বা কোনো কিছুর মধ্যে হতে পারে, সেইটাই সবথেকে বড় কথা এবং সেটাই সবথেকে একটা ভালো লাগার বিষয় যে আমরা এত কিছু দুঃখ কষ্ট যাই কিছু থাকুক না কেন সমস্ত কিছু ভুলে এই সমস্ত দিনগুলো কটা দিন আমরা নিজ আনন্দে মেতে উঠতে পারি। তো যাই হোক এই সমস্ত কাজ করার মধ্যেও অনেক আনন্দ থেকে যায়। এবং দেখেছো তো সব তোমরা মানে প্রথম থেকেই দেখছো পুজোটার মধ্যে এই সমস্ত মানে গ্রামের মহিলারা কতটা তারা মানে উচ্ছ্বসিত কাজ করছে, কিন্তু কাজ করার মধ্যে তারা নিজেদের আনন্দ খুঁজে পাচ্ছে। এবং এই জন্যই এই পুজোটাকে এতভাবে ওনারা চান যে না এই পুজোটা হোক ভালোভাবে, আরও এগিয়ে যাক, এবং সেই হিসেবে হয়ও। যাই হোক এটা মা জগদ্ধাত্রীর আশীর্বাদ বলতে পারো, নইলে এত ছোট্ট গ্রামে এত বড় অনুষ্ঠান করা সম্ভব হতো না নইলে।
এবং একটা সবাই মিলে থাকলে তার একটা মজাটাও আলাদা হয়ে ওঠে। তো যাই হোক, তারপরে আমাদের যে সমস্ত বয়স্ক কাকারা রয়েছিল তো তারা বললো চলো এবারে রেডি করা যাক ওদিকে। আর এই সব দেখো এখন খেতে বসে গেছে। পুরো একদম আমাদের যে রোড ছিল পুরো রোডের ওপর থেকে একদম বসিয়ে দেওয়া হয়েছে। দেখো একদম পুরো এই মাথা থেকে সে মাথা একদম পুরো লম্বা লাইন করে দেওয়া হচ্ছে। নইলে ছোট্ট আমাদের যে খামার রয়েছে ওখানে বসিয়ে খাওয়ানো সম্ভব না, তো লম্বা ওই জন্য লং টেবিল দিয়ে দেওয়া হয়েছিল একদম পুরো। দেখো চলো চলো তোমাদেরকে একটু দেখাই, আমি একটু সামনে পর্যন্ত যাই। আর যাই হোক, এই দেখো কীরকমভাবে সব চলছে, একদম পুরো লম্বা লাইন। আর এই যে আমাদের নবরত্ন সব যে সমস্ত আইটেমগুলো হয়েছিল, এই দেখো এদিকে পায়েস, সামনে তো খিচুড়ি রয়েছে, ঢাকা দেওয়া রয়েছে, পায়েস, নবরত্ন, এদিকে এই যে বোঁদে, শেষ পাতে মুষ্টিমুখ। তো সব দেখো এখন সব এই যে হলুদ ব্যাজ এখন সব হুড়হুড়ি লেগে গেছে, কোনটা কে কীভাবে কী দেবে না দেবে, ঠিক আছে। তো যাই হোক, তো যাই হোক, দেখতে তো পাচ্ছ তোমরা কিভাবে গ্রামের এই সমস্ত মহিলারা অক্লান্ত পরিশ্রম করছে। আর এই সমস্ত সম্মিলিত মানে পরিশ্রমের দ্বারাই এত বড় এই অনুষ্ঠানটা করা সম্ভব হচ্ছে, বারবার তোমাদেরকে বলছি যেটা। আর দেখো বুঝতেই পারছো কি ধরনের মানে মানুষ এখানে আগমন ঘটেছে, এবং এত মানে মানুষকে খাওয়াতে খাওয়াতে অবশেষে যারা খাওয়াচ্ছিল তারা একটু নিজেরা খেয়ে নিল, কারণ অনেকটাই এখন ভিড় কমে গেছে। আর এই যে দিদিভাই এখন বাবুকে একটু খাইয়ে দিচ্ছে, কারণ ওরও তো খাওয়া দাওয়া কিছু নেই, চারিদিকে শুধু ঘুরছে বেড়াচ্ছে, ওই জন্য একটু যেটা খায় একটু পায়েসটা একটু অল্প করে খাইয়ে দিল। আর তারপরে আমি আর দিদিভাই বসে পড়েছি অবশেষে, একদম লাস্ট ব্যাচ বলতে পারো। তো আরও সব দাদাদেরকে সব ডাকলাম যারা সব বাকি ছিল। তো চলো একটু ওদেরকে মানে আমরা খেতে বসে যাই, আর যারা এর আগের ব্যাচে খেয়ে নিয়েছিল ওরা লাস্টে সব দেওয়া দেওয়া করছে এবারে, ঠিক আছে। আর এই যে সব আমাদের আরও সব দাদা বৌদিরা সব যারা সব আছে সব খেতে বসে গেছে, এটাই বলতে পারো লাস্ট ব্যাচ। তো যাই হোক, আমাদের আজকের এই জগদ্ধাত্রী পুজোর মায়ের ভোগ বিতরণ অনুষ্ঠান, খিচুড়ি অনুষ্ঠান কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর কাদের কাদের ওখানে এরকম পূজা হয় বা এরকম ভোগ বিতরণ হয় সেটাও জানিও। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।